আমরা সবাই জানি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য যাদের বলা হয় সেভেন সিস্টার, তারা মূলত ভারত থেকে মাত্র একটি সংকীর্ণ করিডোর দিয়ে সংযুক্ত আছে, যার নাম শিলিগুড়ি করিডোর। আর এই শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক নামেও পরিচিত। ভারতের এই চিকেন স্নেক যদি কোনোভাবে বন্ধ বা দখল হয়ে যায়, তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা যে বিষয়টি জানি না সেটি হচ্ছে বাংলাদেশেরও ভারতের মতো একটি চিকেন স্নেক আছে। বাংলাদেশের মানচিত্রে মাত্র 25 কিলোমিটারের একটি সংকীর্ণ অঞ্চল। আর এই অঞ্চলটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর কি পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? ভারত আমাদের বেশ কয়েক বছর ধরে এই ভয় দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশের চিকেন স্নেক নামে খ্যাত অঞ্চলটি দখল করতে পারবে? আর তাই যদি করে, তাহলে সেটি কিভাবে করবে? নাকি ভারতের জন্য এটি শুধুই কাল্পনিক? আমরা আগেও দেখেছি ভারত আমাদের বিভিন্ন সময়ে আইন লঙ্ঘন করে বন্যার পানি দিয়ে ডুবিয়েছে। বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তোলে। ভারত বাংলাদেশের উপরে তাদের হুকুম কায়েম করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছে। বাংলাদেশ যখনই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চেয়েছে, ঠিক তখনই ভারত বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্রের খেলায় মেতে ওঠে। আজ আমরা আবেগ দিয়ে নয়, ভূ রাজনীতি, সামরিক বাস্তবতা, আন্তর্জাতিক আইন এবং অর্থনৈতিক হিসাব দিয়ে এই বিষয়টি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা দেখব এই ধরনের পদক্ষেপ নিলে আসলে কার বেশি ক্ষতি হবে। বাংলাদেশের কারণে ভারতের 7টি রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে স্থলপথে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশটি চিকেন স্নেক হিসেবে পরিচিত। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে প্রয়োজনীয় সকল রসদ পরিবহন করা হয় সংকীর্ণ এই একটি এলাকা দিয়ে। শুধু ভৌগোলিকভাবে সংকীর্ণ হওয়ার কারণেই চিকেন স্নেক স্পর্শকাতর নয়, বরং এই এলাকার খুব কাছাকাছি আছে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত। এই অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকানোর জন্য ভারত ইতিমধ্যেই বেশ কিছু সুদূর প্রসারী সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। স্পর্শকাতর এলাকায় ব্যাপক সামরিক প্রস্তুতি থাকার কারণে ভারত বাংলাদেশের আগ্রাসন নিয়ে মোটেই চিন্তিত নয়, বরং ভারতের দৃষ্টি রয়েছে বাংলাদেশের চিকেন নেকের ওপর। বাংলাদেশেরও ভারতের মতো একটি চিকেন স্নেক রয়েছে, সেটি হচ্ছে ফেনী শিলিগুড়ি করিডোর। ভারতের চিকেন স্নেকের সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য হচ্ছে 17 কিলোমিটার। অন্যদিকে ফেনীতে বাংলাদেশের সর্বোচ্চ সরু অংশের দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। তার মানে ফেনী জেলার এই 25 কিলোমিটার অংশ অবরোধ করতে পারলেই পুরো পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে।